এই জন্য দেশটাকে নৈরাজ্য করার জন্য, অস্থিতিশীল করার জন্য বিভিন্ন টিপস আসছে বিভিন্ন জায়গা থেকে। এগুলোতে পা দিয়ে যদি কেউ দেশে অশান্তি তৈরি করেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। আপনি হয়তো টের পাচ্ছেন না কিছু। একবার পিটিয়েছিল না গোপালগঞ্জে আর্মিরা, এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি আসে, বসে আসলে নেয় 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কারণ বসে আসবে কি করে? আমরা যেন এরকম ফাঁদে আর কেউ পা না দেয়। যারা পালিয়েছে এ মানুষগুলো আবার ফিরে আসবে, এই ধান্দায় আছেন আপনারা। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে না? এই পৃথিবী থেকে 610 বছর আগে কলকাতা থেকে পালিয়েছে লক্ষণ সেন, আজও ফিরে এসেছে আর আসবে। আসবে ও উনি বলছেন আসবে, ও মানে দাদা হয়। ও পাগল, পাগলই তো এই কথা বলবে, তাছাড়া তো বলার কথা না। আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। এই কথা বলে না কেন? আমাদের যেটা পালিয়েছে আসবে না। সুতরাং ওই গুড়ে বালি চিন্তা ভাবনা বাদ দেন। দেশটাকে যারা স্বাধীন করেছে তারা যেন সুন্দর করে গড়তে পারে। এদেশের ছাত্র জনতা মিলে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাকে সোনার বাংলা যেন বানিয়ে দেয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত শেখপাড়া, বিহারিয়া, একতারপুর। আপনি কি ঘুমাচ্ছেন? আমি জানি এলাকায় অনেক অমুসলিম আছে, তাহলে আপনারা তো আর না, আপনারা ঘুমালে হবে। ওনারা ধর্ম যেহেতু এটা নেই, ওনারা ঘুমাক। তারা আমরা বলছিলাম যে অন্যান্য দেশের কালচারে ওইটা মেলে, কিন্তু বাংলাদেশে এটা নেই। তারপরও যেহেতু উনি হাফেজ, মাওলানা, এরপরে এবার ইঞ্জিনিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামকে যেন কবুল করেন, বলেন আমিন। আমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে তৈরি করা দরকার। নবীজির সব কাজ যদি সুন্নাহ হয়, তাহলে বিশ্বনবী নিজে কোরআনের হাফেজ ছিলেন না? ছিলেন না? বলেন না কেন? না, আমরা উম্মত হিসাবে যে যেখানে আছি, নারী হোক পুরুষ হোক, আমাদেরও হাফেজ হওয়া দরকার। আমি কি বেশি বলে ফেললাম? এটা যেহেতু আমাদের দেশে নেই এই কালচারটা, আমি অন্যান্য দেশে গিয়ে পেয়েছি। ওমানে রিকশা চালায় অথবা এই যে টেম্পো চালাচ্ছে, বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে, কোরআন শরীফ পড়ছে। জিজ্ঞাসা করলে নাম কি? আব্দুর রশিদ, নামের আগে হাফেজ। মানে একটা ড্রাইভার কোরআনের হাফেজ। এই জন্য এই নিয়মটা আমার মনে হয় পালন করা দরকার। শুধু হাফেজ না, কোরআনে কারিমকে বোঝারও ব্যবস্থা করা দরকার। আর এইটার জন্যই মনে হয় এলাকায় মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছে। এটা যেন যেভাবে দরকার ওইভাবে যেন। এটাকে খোকসা থানার ভেতরে না? খোকসা থানার শেষের গ্রাম। আমার নিজের জন্ম এই জেলায় কুষ্টিয়া। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জেলায় গেলে পরিচয় দিলে ভালো লাগে, কিন্তু ওই যে একটা জায়গা আছে বাংলাদেশে যেখানে গাঁজা খায় পুলিশ পাহারা দিয়ে, এই কারণে একটু কেমন কেমন লাগে। সারা পৃথিবীর মনে হয় একটাই নিরাপদ জায়গা যেখানে এই পুলিশরা পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। ওই যে পুলিশ বসে আছে ওখানে, খাওয়া ওনাদের দায়িত্ব ওইটা। কিন্তু আমরা যারা খাই তাদের তো বিবেক নষ্ট হয়ে গেছে। নেশা দ্রব্য যত বিষয় আছে সরকার 0